নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে বাটাবাটি করার কোনো ঝামেলা নেই, 12 রকমের ভর্তা রেসিপি আজকে করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, আর খুব সহজভাবেই আপনারা এই ভর্তাগুলি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু 12 রকমের ভর্তা করে দেখাবো। ভর্তা খেতে যাদের কাছে ভীষণই ভালো লাগে তাদের কাছে তো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি কীভাবে ভর্তাগুলি তৈরি করছি খুব সহজভাবে কিন্তু তৈরি করে দেখাবো। ভর্তাগুলি তৈরি করা খুব সহজ। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছু সবজি আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে সিম রয়েছে, সিমের যে আঁশটা থাকে উপরে সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁপে, আমি কিছু পেঁপে কেটে রেখেছিলাম, এখানে পেঁপেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি, কিছু ফুলকপি আমি কেটে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। এবার আমি এখানে দুটো আলু দিয়ে দিচ্ছি। তো ওইগুলি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এদিকে সেদ্ধ হতে থাক, আর আমি অন্যদিকে ওই সবজিগুলি সেদ্ধ করে বাঁধাকপিটাকেও কিন্তু সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা একটু পরে সেদ্ধ করব, বাঁধাকপির মধ্যে একটু গন্ধ থাকে, তার জন্য ওই সবজিগুলির সাথে দিলাম না, একটু আলাদা করে সেদ্ধ করে নেব। আর এখানে দেখুন একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কিছু শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে শুকনো লঙ্কা মুচমুচো করে কিন্তু ভেজে নিতে হবে। তো চুলার আঁচটাকে লোতে রেখে এবার ভেজে নিচ্ছি। আর সাইড দিয়ে একটু রসুন আমি ভেজে নেব। রসুনগুলির পরিমাণ বা মশলাগুলির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু অনেকগুলি ভর্তা তৈরি করব, তার জন্য অনেকগুলি শুকনো লঙ্কাই এখানে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলি লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার উঠিয়ে নিচ্ছি। রসুনগুলি একটু ভারী, তার জন্য আর একটু ভেজে নিয়ে রসুনগুলিকেও তুলে নেব। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রসুনগুলি আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আমি একটা পাত্রে শুকনো লঙ্কাগুলি নিয়ে এবার বোটাগুলি ছাড়িয়ে নিচ্ছি। বোটাগুলি ছাড়িয়ে নিয়ে এবার শুকনো লঙ্কাগুলিকে ভালো করে একবারে গুঁড়ো করে নেব। আর সবগুলি উপকরণ আমি একসঙ্গে এইভাবে গুঁড়ো করে প্রথমে রেডি করে নিলে ভর্তাগুলি করতে কিন্তু সুবিধা হবে। তো এইভাবে শুকনো লঙ্কাগুলি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখানে 4টা পেঁয়াজ নিয়েছি। ভর্তা পরিমাণ বেশি বলে আমি এখানে 4টা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর মরিচ আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে কষলিয়ে কিন্তু মেখে নেব। যেহেতু বন্ধুরা ভর্তা রেসিপি, হাত দিয়ে ভালো করে এভাবে মেখে মেখে কিন্তু ভর্তাটা তৈরি করব আজকে। প্রথমে আমি এখানে করব সিম ভর্তা, তার জন্য কিছু মরিচ আর মশলা নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি। আমি কিন্তু এখানে একটা পাত্রে কাঁচা লঙ্কাও কুচি করে রেডি করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সিম, সেদ্ধ করা সিম, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মিশিয়ে চটকে চটকে কিন্তু আজকে ভর্তাটি গুলি করছি বন্ধুরা। চটকে করে মিশিয়ে নিয়ে এবার সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মেখে নিলেই হয়ে যাবে সিম ভর্তা। বন্ধুরা, এইভাবে হাতে মাখা সিম ভর্তা দারুণ লাগে। এবার আমি তৈরি করে নেব পেঁপে ভর্তা। তার জন্য কিছু মশলা নিয়ে নিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম, সাথে সেদ্ধ করা পেঁপে নিয়ে নিলাম একটু লবণ। এবার হাত দিয়ে কষলিয়ে ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ, পেঁপেও মেখে নেব। এই পেঁপে ভর্তাটা এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, পেঁপে ভর্তা তো দারুণ লাগে বন্ধুরা। এক একটা ভর্তায় এক এক রকম স্বাদ। বন্ধুরা, ভর্তাগুলি বাড়িতে তৈরি করুন এবং খান, যাদের কাছে ভর্তা ভালো লাগে। পেঁপে ভর্তা রেডি হয়ে গেছে, এবার সাইডে রেখে দিচ্ছি। এবার তৈরি করব ফুলকপির ভর্তা। তার জন্য ফুলকপি নিয়ে নিলাম, কিছু মশলাও নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবগুলি উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে চটকে চটকে মেখে নেব ফুলকপির সঙ্গে। ফুলকপি ভর্তাগুলি
আরও অন্যরকমভাবে করা যায়, ভেজেও করা যায়। তো দু রকমের ফুলকপি ভর্তা কিন্তু করা যায়। আমি এখানে সেদ্ধ করে যে ভর্তাটা হয় সেটাই করলাম। বন্ধুরা, এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে ফুলকপির ভর্তা। ভর্তা কিন্তু আরও অনেক ধরনের ভর্তা কিন্তু আমি তৈরি করতে পারি। তো কিছু ভর্তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তৈরি করব বাঁধাকপি ভর্তা। একটু লবণ দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি, জল চেকে উঠিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর কিছু মশলা নিয়ে নেব। এখানে ঝাল লঙ্কার মশলা নিয়ে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দেবো। এখানে 2 কোয়া রসুন। তো বাঁধাকপি ভর্তাটাতে রসুন দিলে ভালো লাগে। আপনাদের কাছে যদি রসুন খেতে ভীষণই ভালো লাগে, আপনারা পরিমাণে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন, আরও বাড়িয়েও ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু অল্প অল্প তৈরি করছি, তার জন্য একটু অল্প অল্প মশলা দিয়ে কিন্তু তৈরি করছি। এবার দেখুন চটকে ভালো করে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বাঁধাকপির ভর্তা। তো যেহেতু ভর্তা রেসিপি বন্ধুরা, হাত দিয়ে চটকে করাটা খুবই সুস্বাদু লাগে। এবার রেডি হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছে আলুটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর নিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। আলু আমি 2 ধরনের ভর্তা করব। একটা একটু কাঁচা লঙ্কা দিয়ে করব, আর একটু ভাজা মশলা দিয়ে করব। অর্ধেক ভাগ করে একটা ভাগে দিয়ে দিলাম মশলা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা আর একটু সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু এই ভর্তাটা হয়ে যাবে। আর ওই বাকি আলুটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা করব। তো এই ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার এখানে দেখুন নিয়েছি আলু, শুধু আলুর মধ্যে এখানে কাঁচা লঙ্কা কুচি, আর দেব কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারবেন। যারা ঘি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই সেদ্ধ আলুটাতে ঘি দিয়ে মেখে ভর্তাটা তৈরি করে খেতে পারেন, খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এবার হয়ে গেল 2 ধরনের আলু ভর্তা। এবার এখানে আমি কাঁচা টমেটো, বেগুন নিয়েছি, আর এখানে কুমড়ো নিয়েছি কেটে। তো প্রথমে হাতের মধ্যে সর্ষের তেল মেখে একটু বেগুনের গায়ে, টমেটোর গায়ে মেখে নিয়ে বেগুনটাকে একটু কাট করে নেব, যাতে করে বেগুনটা একটু পোড়া হয়ে যায়। আমি কিন্তু এখানে পোড়া ভর্তা করব। বন্ধুরা, বেগুন কিন্তু অনেক ধরনের ভর্তা করা যায়, একটু ভেজেও ভর্তা করা যায়। আমি এখানে পোড়া ভর্তা করব 3 রকমের। বেগুনটাকে কেটে চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি গ্যাসের চুলায় পুড়ে নিয়েছি। আপনারা মাটির চুলায়ও পুড়ে নিতে পারবেন। কাঁচা টমেটো পুড়ে নিচ্ছি এখানে টমেটো পোড়া আপনারা পরিমাণ মতো নিতে পারেন, অল্প অল্প নিয়েছি আমি। এবার এদিকে পোড়াটা হতে থাক, আমি অন্যদিকে বাকি ভর্তাগুলি তৈরি করছি। আমি এখানে করব মসুর ডাল ভর্তা। তার জন্য ধনেপাতা কুচি নিয়ে নিচ্ছি বাকি যে ভাজা মশলা, কাঁচা লঙ্কা কুচি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে চটকে মেখে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, আমি আগে থেকে মসুর ডাল একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ওই সেদ্ধ করা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। মসুর ডাল দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে চটকে কিন্তু মেখে নেব। মসুর ডাল ভর্তাতে কিন্তু রসুন ভীষণ ভালো মানায়, তো রসুন দিয়ে দিচ্ছি এখানে 2 কোয়া। তো আপনারা কিন্তু বাড়িয়ে ব্যবহার করতে পারেন বন্ধুরা। আমি অল্প অল্প তৈরি করছি, তার জন্য কিন্তু অল্প অল্প মশলাই ব্যবহার করছি। এবার একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলেই কিন্তু মসুর ডাল ভর্তা রেডি হয়ে যাবে। এবার তৈরি করব আমি ডিম ভর্তা। মসুর ডাল ভর্তা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। এবার কিন্তু তৈরি করব ডিম ভর্তা। আমি আগে থেকে এখানে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আমি তৈরি করছি এখানে দেশি মুরগির ডিম। আপনারা যে কোনো মুরগির ডিম সিদ্ধ করে ভর্তা করে নিতে পারেন। ডিম ভর্তা তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো লবণ, কিছু মশলা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে, এবার একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ডিম ভর্তা। খুব সহজ বন্ধুরা, সবগুলি ভর্তাই খুব সহজ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর কেমন লেগেছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা, রেডি হয়ে গেল ডিম ভর্তা। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। আর এবার তৈরি করব আমি এখানে কুমড়ো ভর্তা। তার জন্য দেখুন
প্যানের মধ্যে কুমড়োটাকে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ঢাকনা দিয়ে ঢেকে উলট পালট করে ভেজে নেব। যেমনটা আমরা ভাজা করি তেমনভাবেই কিন্তু ভাজাটা করে নিয়ে এবার তুলে নিতে হবে। তো যাতে করে কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ওইদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার একটা প্লেটে নিয়ে যাচ্ছি কিছু মশলা, নিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি, নিয়ে নিলাম এখানে ধনেপাতা কুচি, দিচ্ছি 2 কোয়া রসুন। বন্ধুরা কুমড়ো ভর্তা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। সেদ্ধ ভর্তা আপনারা খেতে পারেন, আমি কিন্তু একটু ভেজে ভর্তাটা তৈরি করছি। এবার কুমড়োগুলি দিয়ে ভালো করে একটু চটকে চটকে মেখে নিলে কিন্তু রেডি হয়ে যাবে কুমড়ো ভর্তা। এখানে কিন্তু আর সরষের তেল দিতে হবে না, যেহেতু আমি সরষের তেল দিয়ে আগে থেকে ভেজে নিয়েছিলাম। এবার রেডি হয়ে গেল কুমড়ো ভর্তা। এবার তৈরি করব আমি বেগুন পোড়া ভর্তা। আর বেগুন পোড়া ভর্তা তো এমনিতেই ভালো লাগে বন্ধুরা, তার জন্য পোড়া ভর্তাটাই তৈরি করছি। ভালো করে বেগুনের উপরে যে কালো কুসাটা ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি, আর ভালো করে একটু চেক করে নিয়েছি ভিতরটা পোকামাকড় আছে কি না। এবার কিছু মশলা দিয়ে এবার একটু রসুন কোয়া দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন ভর্তা। বন্ধুরা ভর্তা অনেক অনেক আছে, আরও অনেক ভর্তা আছে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কি ভর্তা দেখতে চান। বন্ধুরা এবার দেখুন আমি এখানে নিয়েছি টমেটো, উপরের খোসাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। টমেটো ভর্তা তো আমার কাছে দারুণ লাগে, একটু টক টক লাগে, টমেটো ভর্তা খেতে ভীষণই ভালো লাগে। এবার হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি। টমেটো ভর্তাতে পেঁয়াজটা বেশি করে দিলে আরও ভীষণ ভালো লাগে। তো আমি পরিমাণ মতো দিচ্ছি, এত বেশি কিছু দিইনি, যেহেতু আমি অনেকগুলি ভর্তা তৈরি করছি তার জন্য বেশি পরিমাণে কিছু মশলা ব্যবহার করিনি, যেহেতু ওই ভর্তাগুলি সবগুলি কিন্তু খাওয়া হবে। দেখুন ভর্তাটা হয়ে গেল, লবণ দিতে ভুলে গেছিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার হাত দিয়ে মেখে নিলেই ভর্তাটা রেডি হয়ে গেল। এবার তৈরি করব আমি কাঁচা টমেটো ভর্তা। কাঁচা টমেটো ভর্তাটাও এইভাবে উপর দিকে কুসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। টমেটো ভর্তাটা করব পোড়া লঙ্কা দিয়ে, তার জন্য দেখুন গ্যাসের চুলায় একটা লঙ্কা পুড়ে নিয়েছিলাম, ওই পোড়া লঙ্কা এবার নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেব এখানে বাকি যে পেঁয়াজগুলি রয়ে গেছিলো ওই পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর রসুন কোয়া দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে সবগুলি মশলা মেখে নিচ্ছে। মেখে নিয়ে টমেটোটাও মেখে নেব, আর রসুন কোয়া দিয়ে দিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। আর কাঁচা টমেটো ভর্তাটা একটু টক টক লাগে। সবগুলি ভর্তা বানানো হয়ে গেছে বন্ধুরা, এবার একটা থালাতে আমি সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। বন্ধুরা ভিন্ন স্বাদের ভর্তার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও ভর্তা রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।